ঈদ গেছে গা 3 দিন হয় 4 দিন হয়, হঠাৎ করে তো সাজা সুজে সাক্ষী হয়েছে বাবার বাসায় যামু। আর আজকে সবচেয়ে একটা মিরাকেল হয়েছে গিয়ে আজকে যে পহেলা বৈশাখ আমার মনেই নাই, আমি নিজেও রেড পড়ছি, আপনিও কেমনে জানি রেড পড়ছেন, আর মানহা বাবুও রেড পড়ছে। বাবু কি পড়ছে দেখি, বাবু একটু তাকাও উপরে। পুরাই পহেলা বৈশাখের ড্রেস এই যে লাগতেছে। তোমার কি এটা পহেলা বৈশাখ ড্রেস হইছে? এই বাচ্চাটারে যে তুমি এটা গায়ে দিয়ে এটা নন স্মার্ট বানায় রাখছো, এটা কেমন হইছে? না এটা মানে এখন বাইরে গেলে তো গরম লাগবে, লিখে ওরা একটা কমফোর্টেবল ড্রেস। তাই বলে তুমি এই নন স্মার্ট পোশাক পরাই দিবা? না নন স্মার্ট কই, এই জামাগুলো এখন অনেকেই পরতেছে। অনেকেই পড়তেছে 150 টাকার জামা এটা। আর যাই হোক, আজকে কি তাহলে পহেলা বৈশাখ, হ্যাঁ পহেলা বৈশাখ। মানে বাংলা নববর্ষ? হ্যাঁ বাংলা নববর্ষের যে একটা গান আছে, তুমি পারো এটা? না বেশি একটা পারি না। আমি কিন্তু সম্পূর্ণই পারি। কমো, এসো হে বৈশাখ এসো হে চৈত্র মানে কি গানটা হচ্ছে না বলেছে? হাটে কইবেন হয়তো বা কইবেন যে চৈত্র গেছে বৈশাখ খাইছে। মানে আমি আবার ডাকতেছি, এটা গেছে এটা আবার ডাকতেছি। হ্যাঁ আচ্ছা, এই সমস্যা। তাহলে তুমি এত সুন্দর করে সাজা সাজা করছো পহেলা বৈশাখ, আজকে পান্তা ভাত খাইছো? না আমি তো পহেলা বৈশাখ পালন করি না, আমি বললাম না যে মানে আকস্মিক ভাবেই আমিও এই ড্রেস পরছি, মানহাও এটা পরছি, আর আপনিও একটা রেড কালার। আমি কই ড্রেস করছি? আমার দিকে ক্যামেরা ঘোরাও, দেখো তো দেখি। আপনিও রেড এর মতোই দেখছেন। আমার এটা নন স্মার্ট পোশাক। নন স্মার্ট না, আনস্মার্ট। আনস্মার্ট, আচ্ছা আনস্মার্ট আর নন স্মার্ট একটাই। এটা ক্যামেরা ঘুরাই ধরছিল আমার দিকে। আমি যেটা পড়ছি এটার নাম হলো ফর্মাল ড্রেস, মানে একটা ভদ্রতার। তোমরা যেটা পড়ছো এটা মনে করো যে তোমরা ঈদের দিন একটা পরো, ঈদের দিন সকালে একটা পরো, সন্ধ্যায় আর একটা পরো, পহেলা বৈশাখে একটা পরো, 26শে মার্চে একটা পরো, আরো কত দিবস আছে। না ওগুলো আমি পহেলা বৈশাখ পালন করি নাই। আপনি দেখছেন যে আমি পহেলা বৈশাখে পান্তা করছি, ইলিশ করছি, আমরা নরমালি খাবার কিন্তু খাইছি। এখন আজকে অবশ্য আমরা ইলিশের পরিবর্তে পাঙ্গাস খাইছি। হ্যাঁ পাঙ্গাস খাইছি। এখন তুমি আমারে বলতে পারো যে আপনি ইলিশ কিনে দেন নাই, ইলিশের দাম বেশি। আসলে ইলিশের দাম বেশি এর জন্য না, ওই এরকম 8-10 সালে ইলিশ কিনে দেওয়াটাই আমার কাছে অল টাইম থাকে। ওটা আমরা পহেলা অনেক কিনতে বৈশাখে খাওয়া লাগবো। আর পান্তা ভাত পহেলা বৈশাখে কেন খাবো? পান্তা ভাত যখন ইচ্ছা, যখন ভাত বেশি হয় তখনই খাই। মানে পান্তা খেলে পরে কি বৈশাখ লাগবো না? পান্তা যখন ভাত নষ্ট হবো, বেশি হবো, তখন কি খামো? এখন পয়লা বৈশাখে সাজ্জা গুজ্জা বাইরে যায় ঘোরাফেরা করলে খেলাঠেলি করে লাভ আছে? তাহলে চলো, এই যে রমজান মাসে যে সবটা কামাইছি, চলো আজকে ইয়ে যাই কি আমরা ওই যে রমনা বটমলা যাই রে, একটু ঠেলাঠেলি করে আহি। না 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 না, রমনা বটমূল যাবো তোমরা, রমনা বটমূল না যায় বাবার বাসায় যায় থাকা তাও বালা। তাহলে আর একটা কাজ করা যায়, চলো আমরা একটু ওভার স্মার্ট হওয়ার জন্য ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাই, আমরা একটা নাচানাচি করে আহি। না কে কোনো দরকার নেই, না আমরা যে আমার স্বাধীনতা বজায় রাখি এটাই ভালো না। না নাচলে পরে, না ই করলে পরে জাতি কেমনে জানবো তোমরা শিক্ষিত হইতেছো? নাচলেই মানুষ বুঝে যায় আমরা শিক্ষিত হইতেছি। বাবারে, না নাচলে কেমন? রোজার মধ্যে রং দিয়ে নাচানাচি করলো, আমরা তো করি নাই। আমরা করি না, মানে আমরা এগুলো করি না। মানে আমরা যেটা করি এটা হলো মানে শালীনতার ভিতর, ধর্মের ভিতর, আমরা ধর্মের বাইরে না, যেহেতু মুসলমানের দেশ। এর মানে এনে যে পহেলা বৈশাখের নাম করে হেরি পান্তা খাওয়া লাগবো, ইলিশ খাওয়া লাগবো, রাস্তায় যাই হেরি পারাপারি ঠেলাঠেলি মারামারি ঘোরাঘুরি এগুলো করা লাগবো। 15 দিন আগে থেকে হাওড়ের 7 কোটি টাকা খরচ করে সড়ক রাঙান লাগবো, এগুলোর মধ্যে আমরা করি না। আমরা তাহলে কি করি, আমরা তোমার পান্তা ভাত খাই, যেদিন মন চাই দিনই খাই, পহেলা বৈশাখের দিন খাই। আর ইলিশ মাছ কিনি না, খামো কেমনে? ইলিশ মাছের দাম যে বেশি, ওর জন্য কিনাই হয় না আর খাওয়াও হয়। তাহলে হ্যাঁ, নাঙ্গর বাবুরা একবারে দেখি কি বানাই দিচ্ছে, এটা মাথার মধ্যে কি করতেছে দেখি, একটু তাকাও, একটা হাই দিয়ে দাও। ওর বাবারে, একটা টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।